हेलो एवरीवन, वेलकम टू अनदर वीडियो ऑफ रूपम्स रिव्यू। आज कथा बोलबो জিতের আপকামিং ফিল্ম প্যান্থার হিন্দুস্তান মেরি জান এই ছবিটা নিয়ে। এই ছবিটার জিতের আগেইনস্ট ফিমেল লেডি লিডকে জিত কোন চরিত্রে অভিনয় করছে, কোন গল্প, কোন বিষয়বস্তু, এই নিয়ে অনেক প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো আমাদের কাছে একটা ধোঁয়াশাই মনে হতো। তো তার আজকে অনেকগুলো উত্তর একদম শিওর শট এসছে আনন্দ প্লাসে, যেগুলো তোমাদেরকে রিভিল করব। তাই জন্য কী করতে হবে, ভিডিওটা জুড়ে থাকতে হবে। তো সবার আগে বলি, বৃহস্পতিবার থেকে পৈলানে ফিল্মটা শ্যুট স্টার্ট হয়েছে, বাট ক্লাইম্যাক্স সিকোয়েন্স স্টার্ট হয়েছে আগে। তো এই ফিল্মটার শ্যুট স্টার্ট হয়েছে একটু ইউনিক ওয়েতে, কারণ যারা জানো তোর ভালো, আর যারা জানো না সেটা হচ্ছে যে ফিল্ম কিন্তু একদম থিওরিটিক্যাল ওয়েতে স্টার্ট হয় না শ্যুট, যে এরকম শর্ট ডিভিশন করা রয়েছে, এই সিকোয়েন্সগুলো আগে, এই সিনগুলো আগে করতে হবে, ওরকমভাবে না। যেটা যেরকম সুবিধা মনে হয়, যেই জায়গা ওয়েতে সেরকমভাবে শ্যুট হয়ে যায় এবং পরে এডিটিং হাউসে গিয়ে পোস্টমর্টম হয়, যে যেরকমভাবে পরপর মানে থট ওয়াইজ সাজিয়ে নেওয়া হয়। তো এই ফিল্মের আগে শ্যুট হচ্ছে ক্লাইম্যাক্স পোর্শন। এবার এই ফিল্মে শুধু কিন্তু শ্যুটিং পোর্শন আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতার মধ্যে আবদ্ধ থাকবে না। এই ফিল্মের শ্যুট হবে মুম্বাইতে, দিল্লিতে, এবং এই মুম্বাই দিল্লির অনেক না জানা অলিগলিতে ফিল্মের শ্যুট হবে। এবার হচ্ছে ফিল্মটা কোন কনসেপ্টে আসছে। তো অভিমন্যু প্রত্যুষ, যারা একটা ডেবিউ ছবি, তিনি এর আগে জিতের বহু ছবিতে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছেন। তো তার এটা প্রথম ছবি, এবং তিনি এই ছবির গল্প 3 বছর ধরে লেখার পরে 3 বছর ধরে ডেভেলপ করেছে। মানে 3 বছর আগে স্টোরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওটাকে অনেক রকমভাবে ডেভেলপ করেছে। তিনি এই ছবির মাধ্যমে বিভিন্ন বম ডিফিউজিং এবং এগুলোর পুরো প্রি প্ল্যানটাকে তিনি এই ফিল্মে ফুটিয়ে তুলছেন। এবার জিৎ এখানে কোন চরিত্রে অভিনয় করছে? জিৎ এখানে অভিনয় করছে গোয়েন্দা বিভাগের একজন অফিসারের চরিত্রে। এবার হচ্ছে জিতের আগেইনস্টে ফিমেল লেডি লিডকে, এখানে জিতের আগেইনস্টে ফিমেল লেডি লিড শ্রদ্ধা দাস। তো শ্রদ্ধা দাসকে নামটা খুব জানা লাগছে, চেনা লাগছে। ইনি জিতের আগে অনেকদিন আগের একটা ছবি নীরজ পান্ডে প্রডিউস করেছিল ছবিটার। সেই ছবিটা ছিল হচ্ছে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই ফিল্মটার একদম মুখ্য ভূমিকায় ছিল আবির চ্যাটার্জি এবং জিৎ, এবং সেকেন্ড লেডি লিড ছিল শ্রদ্ধা দাস, এবং তিনি বলিউড, তামিল, তেলেগু প্রচুর ছবি করেছেন, এবং তাকে আবার দেখা যাবে জিতের সাথে, এটা খুব ভালো লাগছে। এবং তিনি এই ফিল্মে ফিমেল লেডি লিড। এবার হচ্ছে এই ফিল্মে আরও কারা অভিনেতা রয়েছেন। তো বিশ্বরূপ বিশ্বাস আছে, আরিয়ান আছে, সৌরভ আছে। এরা প্রত্যেকেই নেগেটিভ শেডস ক্যারেক্টার করছে, এবং বিশ্বরূপ বিশ্বাস হচ্ছে জিতের আগের ছবি, মানে বাচ্চা শ্বশুরের ডিরেক্টর ছিলেন তিনি এই ছবিতে নেগেটিভ শেডস ক্যারেক্টার করছেন। এছাড়াও কাঞ্চন মল্লিক রয়েছে, বিশ্বনাথ রয়েছে, এবং কাঞ্চন মল্লিককে নাকি একদম অন্যরকমভাবে পাওয়া যাবে এই ছবিতে। তো জিতের ছবি শ্যুট স্টার্ট হয়ে গেছে, আগস্টে আসছে, খুব কম সময়। প্রি প্রোডাকশান এবং পোস্ট প্রোডাকশান দুটো কাজেরই খুব চাপ বিশাল হবে। পোস্ট প্রোডাকশানে বেশি চাপ হবে, কারণ টাইম ক্রমশ কম থাকবে। তো সেটা ভালো করে হবে, এবং এই ছবিটা অনেক পোর্শনে শ্যুট আছে, অনেক লার্জ স্কেলে শিডিউল আছে, বড় কাজ আছে। তো দেখা যাক কী হয়। বাট আমার এই ছবিটার কিন্তু এই খবরগুলো জানার পরে, আজকে আনন্দ প্লাসে রিভিল হওয়ার পরে, কোথাও একটা কি এক্সাইটমেন্ট কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে, যে জিৎ এবার কিন্তু আগস্ট থেকে একদম মানে আগস্ট মাসটা কিন্তু একদম পুরো দাপিয়ে বেড়াবে। কারণ আগস্ট মাসে বড় রিলিজ বলতে এই ছবিটাই আছে, এবং আগস্ট মাস উইল বি রক ব্রো। তো খুব ভালো কিছু হবে আমার মনে হচ্ছে। এবং যেরকমভাবে প্যাট্রিয়টিজমের ফিল্ম ওপর আমাদের অনেক ফিল্ম হচ্ছে, বলিউডে হচ্ছে, তো টলিউডেও এরকম প্যাট্রিয়টিক ছবি হোক, যেগুলো খুব ভালো লাগে আমাদের বড় পর্দায় দেখতে, এবং কোথাও একটা গিয়ে না গর্বের ফিল হয় যে এরকম অ্যাক্টাররা এরকম ধরনের ছবি করছে। তো জিৎ এই স্টেপ নিয়েছে, এর জন্য প্রথম থেকেই খুব প্রেইজ করেছি জিৎকে। তো সেটা আরও এক ধাপ এগিয়ে, যে একটা গোয়েন্দা বিভাগের অফিসার জিৎ করছেন, এরকমভাবে বম্বিংয়ের ওপর দেখানো হচ্ছে। ভালো হোক, খুব সফল হোক ছবিটা, এইটুকুই। এবং এই ছবি নিয়ে আরও যা নিউজ পাবো নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর রেড সাবস্ক্রাইব বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে। তোমাদের এই নিউজটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।